আপনারা অনেকেই আছেন যাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান অথবা অনেকেরই একাধিক ফেসবুক আইডি থাকে সেটা ডিলিট করতে চান, কিন্তু কিভাবে ডিলিট করবেন সেই প্রসেসটা আপনি সম্পূর্ণভাবে জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটা ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি এই ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে একটি ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করা যায়। তো চলুন কথা বাড়াবো না, মূল ভিডিওতে আমরা চলে যাই। এর জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর আপনি উপরে যে প্রোফাইল আইকনটি আছে ওইটাতে ক্লিক করবেন। তারপর উপরে সেটিংস আইকন আছে ওইটাতে আপনারা ট্যাপ করবেন। এখানে আসার পর দেখুন পার্সোনাল ডিটেইলস নামে একটা অপশন আছে, ওই যে অ্যাকাউন্ট সেন্টার, এটার আন্ডারে আছে, আপনারা দেখতে পারবেন, এটা আপনারা ক্লিক করবেন। তারপর দেখুন এখানে একটু স্ক্রল করলেই পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে, ওইটাতে আপনারা ট্যাপ করবেন। তারপর দেখুন একবার নিচেই আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটাতে আপনারা ট্যাপ করবেন। তারপর দেখুন এখানে দুইটা অপশন থাকবে, মেমোরালাইজেশন, তারপরটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন। আমরা সেকেন্ড অপশনে চলে যাব। এখানে আসার পর আপনার যতগুলো আইডি আছে সবগুলো কিন্তু আপনার এখানে শো করবে। তো আমি যে আইডিটা ডিলিট করতে চাই ওই আইডিতে আমি ক্লিক করে দেব। তারপর দেখুন এখানে দুইটা অপশন আছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু অ্যাকাউন্টে ডিলিট করব সেক্ষেত্রে আমরা ডিলিট অ্যাকাউন্টে প্রেস করে কন্টিনিউ প্রেস করে দেব। তারপর দেখুন এখানে আপনার এই আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু আপনাকে শো করবে। আপনার আইডিটা ডিলিট হওয়ার সাথে সাথে কিন্তু পেজগুলো ডিলিট হয়ে যাবে, আপনারা এই ডায়লগগুলো পড়ে নেবেন। তো আমি কন্টিনিউ প্রেস করলাম। তারপর দেখুন আপনি কি কারণে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন, এখানে কিন্তু সেই অপশনগুলো দেওয়া আছে, আপনি যেটা প্রেফার মনে করেন সেটাতে দিয়ে নেবেন। তো এখানে প্রথমে আছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আমি অনেক বেশি সময় ব্যয় করি ফেসবুকে। আই জাস্ট নিড এ ব্রেক। তারপর অনেকগুলো আছে আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, মানে আমার ব্যক্তিগত এই ইনফরমেশন নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। এগুলো আপনারা পড়ে নেবেন। তো আমি প্রথমটাই দিলাম, তারপর আমি কন্টিনিউ প্রেস করলাম, তারপর আবারও কন্টিনিউ দিব। তারপর দেখুন এখানে এই আছে যে আপনাদের যতগুলো ইনফরমেশন এখানে আছে, ধরুন আপনি কতগুলো পোস্ট করেছেন, কত ছবি আছে, সবগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখুন অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন এই অপশনটা, এখান থেকে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। তো আমার এগুলো ডাউনলোড করার দরকার নেই, আমি আবারও কন্টিনিউ দিয়ে দিব। তো কন্টিনিউ আসার পর এখানে আপনি পাসওয়ার্ডটি দিলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাবে এরকম নয়, আপনার এটা ডিলিট হতে সময় লাগবে, 10 দিন, 15 দিন বা 20 দিন সময় লাগবে। এর মাঝে যদি আপনি মনে করেন যে না আপনার অ্যাকাউন্টটা ডিলিট করার প্রয়োজন নেই বা আপনি অ্যাকাউন্টটা ফিরে পেতে চান, তখন কিন্তু আবার এই ইউজার নেম, পাসওয়ার্ড বা আরও কিছু কিছু ইনফরমেশন আছে ওইগুলো দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, তখন আর আপনার অ্যাকাউন্টটা ডিলিট হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে আমার কাজের প্রতি আরো উৎসাহ যোগায়। দেখা হবে কোনো আরেকটা নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।